শাহিন, এই শাহিন, আরে উঠ, তোর বউরে পাঠা। এখনো ঘুম ভাঙে নাই। বাবারে বাবা। এই শাহিন, শাহিন, কি হইছে? এত চিল্লাচিল্লি কেন সকাল সকাল? বাড়িতে কি কেউ মরা মরছে নাকি? ও মা, এগুলা কি কও তুমি? তুমি বাড়ির বউ, তুমি রান্না বাড়া করবা, উঠান ঝাড়ু দিবা, এর জন্য তো আমি তোমার ডাকতে আসছি। কি আমি রান্না বান্না করব? আমি রান্না বান্না করতে এই বাড়িতে আসি নাই। দেখেন ভাবি, আপনাকে আমি একটা স্পষ্ট ভাবে কথা বলে দিতেছি, আমি এই বাড়িতে কাজকর্ম করতে আসি নাই। আর কি বললেন আমি রান্না করব? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আপনি যান, রান্না করে আমার জন্য খাবার নিয়ে আসেন। কি করবো? সাত সকাল বেলা মুখটা গুমরা করে রাখছো কেন? ও বুঝতে পারছি, বাড়ির কথা মনে পড়ছে তাই না? আরে রাখো তোমার বাড়ির কথা। তোমার ভাই বউ কি করছে জানো তুমি? ভাবি আবার কি করছে? আমি এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতে সে আমাকে বলতেছে আমি নাকি উঠান বাড়ি ঘর ঝাড়ু দিব, আমি নাকি থালা বাসন মাজবো, রান্না করে তাদের মুখে তুলে দিব। এগুলো আমি পারবো না। শোনো, গ্রামের বউরা বিয়ে শাদির পর টুকটাক সংসারে কাজ করতে হয়, এটাই হচ্ছে নেওয়া। দেখো, তোমাকে একটা কথা বলি, কে কি করলো সেটা আমার দেখার বিষয় না। আমি কোনো কাজ করতে পারবো না। আর যদি আমাকে কাজ করতে বলো তাহলে আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। না না না, তোমার যাইতে হইব না। আমি বাড়ির সবাই রে কাজ কামের কথা বললে দিব না, যাতে তোমার দেয় কাজ কাম না করে। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। লক্ষ্মী বউ আমার, এবার একটু হাসো। তুমি যদি না হাসো তাহলে আমার ভালো লাগে না। আম্মা। কি ব্যাপার বৌমা, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? না আম্মা, তেমন কিছু না। না, আমার জানি কেমন খটকা লাগতেছে। তোমারে দেখা বোঝা যাইতেছে একটা কিছু হয়েছে। কি লো, আমারে কইবা না? আম্মা, কও না। আসলে আম্মা, আমি শাহিনের বউরে ডাকতে গেছিলাম ওই যে ঘরের কাজ কাম করার জন্য, কিন্তু ও আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার কইরা ঘরের দরজা আমার মুখের উপরে লাগাইয়া দিল। কি কইতাছ? নতুন বউ? আচ্ছা শুনো, ছোট মানুষ তো বুঝতে পারে নাই। তাছাড়া একটা মানুষ নতুন অবস্থায় কোনো সংসারে গেলে ওই সংসারের লোকজনের সাথে মিশতে কিছুটা সময় লাগে, সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে মা, আমি কিছু মনে করি নাই, আমি গেলাম। যাও। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নতুন বউ। ঠিক আছে, কয়েকটা দিন যাইতে দিই, দেখি কি হয়। কি লো, কই গেছিলা? কামলা নিবার গেছিলাম। কামলা নিবার গেছো, ভালো কথা। সকাল থেকে যে কিছুই খাও নাই, সেটা কি ভুলে গেছো? মনে নাই? মনে তো আছে, কয়েকবারই তো ঘুরলাম, ওরা সবাই কামে চলে গেছে। আসলে আগের দিন যদি জানাই রাখতাম তাহলে এই সমস্যাটা হইতো না। ভুলটা তোমারই। তোমার সাথে না আমার একটা কথা করছিল। কি কথা মমতা? কথাটা তেমন কিছু না, কিন্তু আবার অনেক কিছুই। আমার জানি কেমন খটকা লাগতেছে। ওই যে ছোট বউ এত বেলা হয়েছে ঘুমায় রয়েছে, বড় বউ তারে ডাকতে গেছে, দরজাও খুলছে। বড় বউয়ের নানান কথা কইয়া মুখের উপর দরজা লাগাই দিছে। আর এটা বাদ দোষে, এটা কিছুই না, সামান্য ব্যাপার। এটা সামান্য ব্যাপার? হ্যাঁ, কালকে রাইতে যখন নতুন বউ হয়ে আসলো তখন কি করলো? সবাই কইলো আমারে সালাম করতে, বউ তো সালাম করে নাই। অনেক কথা কইয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। শুনো, আমার কিন্তু বিষয়টা ভাল লাগতেছে না, কিন্তু আমি বড় বউরে কিছুই বলি নাই। এইটা একদিন হিতে বিপরীত হইয়া দাঁড়াইব, কথাটা মনে রেখো। ঠিক আছে, চলো, আমি তোমারে খাইতে দিতেছি। চলো। কি ব্যাপার, সাত সকালবেলা তুমি এখানে বই রয়েছো? মন খারাপ নাকি? না, মন খারাপ না। আচ্ছা, তুমি যে কামে গেছিলা, আয়া পড়লা যে? আব্বার কইছিলাম একটা কামলা দিতে, কিন্তু কামটা হইল না।
শরীরটা খারাপ তো হ্যাঁ লেগে চলে আইছি। আচ্ছা ভালো করছো আয়া পড়ছো। তোমার চেহারা দেখে তো মনে হইতেছে তুমি কোনো একটা চিন্তা আছো, কোনো একটা চিন্তা করতেছো। আসলে হয়েছে কি, আমি সকালবেলা করে শাহিনের বউরে ডাকতে গেছিলাম, আমার লোকে যা তা ব্যবহার করলো, মুখের উপরে দরজাটাও লাগাই দিল, এর লেগে একটু মনটা আমার খারাপ। কালকে রাতে বুঝতে পারছি তুমি যখন কইছো মারে সালাম করতে, তখনই আমি বুঝতে পারছি ওই বউর ব্যাপারটা ভালো হইব না। দেখলে না সালাম না করে কেমনি করে চলে গেল। আচ্ছা বাদ দাও, মা কইছে ওর কিছুদিন সময় দিলেও ঠিক হয়ে যাব, নতুন বউ না, আমিও তেমন কিছু মনে করি নাই। চলো তো এখন বাড়িতে চলো। আচ্ছা চলো। আয় মা, আমার তো কালকে ভার্সিটি খোলা, আমার আজকে চলে যাওয়া লাগবে। হ বাজান, যা মনোযোগ দিয়ে লেখাপড়া করিস, পেট পুড়ে খাস। আরেকটা কথা, পৌঁছায় আমাকে জানাইস। মা, তুমি কোনো চিন্তা করো না। আর মা, তোমার শরীরটা তো একটু খারাপ, ঠিক মতো ওষুধ খাইও। আমাকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমরা ভালোই আছি। আর বয়স হয়েছে, টুকটাক অসুবিধা তো থাকতেই পারে, এতে তো আমাকে বিশাল কিছু রোগ বালাই নাই। হুন বাজান, মা কও। পৌঁছায় কল দিস। আচ্ছা ঠিক আছে মা। মা, মেজো ভাই মেজো ভাবিরে যে দেখতেছি না। ও বৌমা মনে হয় একটু শুয়ে রয়েছে, থাক শুয়ে থাক। আচ্ছা ঠিক আছে মা, তাহলে বললো যে আমি চলে গেছি। ঠিক আছে আব্বা, আপনি ভালো থাকেন। আর আমার কিছু টাকা দরকার, ভার্সিটি ফিস দিতে হইব তো। বাবা, তোর তো বিকাশ খোলাই থাকে, তোর বিকাশে আমি সময় মতো টাকা ঠিকই পাঠাই দিম বাবা, তুই কোনো চিন্তা করিস না। আরেকটা কথা শুন বাবা, ইউনিভার্সিটি তো অনেক সময় মারামারি হয়, গ্যাঞ্জাম হয়। বাবা রে, অনেক কষ্ট করে তোরা আমরা পড়াশোনা করাইতেছি, কোনো গ্যাঞ্জামে কোনো মারামারির মধ্যে কখনো যাবি না বাবা। রুমের মধ্যে থাকবি, রুম থেকে বাইর হবি না। তোর বন্ধু বান্ধবরা ডাকলেও তাদের কথায় তুই সাড়া দিবি না। কি কম মমতা? বাজান, তোর বাপে কিন্তু ঠিক কথাই কইছে, তোর জানি কোনো ক্ষয়ক্ষতি না হয়। লেখাপড়া করতে যাইতেছস, চুপচাপ লেখাপড়া করবি, বাড়ি চলে আসবি। আমার এইটা এই যে গন্ডগোল মন্ডগোলের দরকার নাই। মা, তুমি ওইসব নিয়ে একটু টেনশন করবে না, আমি ওইসবের মধ্যে যাব না। আর ভাবি, তা আমি যাই, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, যা, দেখে শুনে থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে আর ভাবি। লেখাপড়া কিন্তু মন দিয়া করবি। ঠিক আছে ভাবি। আর ভাবি, বাইরে যে দেখতেছি না, ভাই কই? তোর ভাইরে তুই বাড়িতে পাবি কেমনে, ও তো কাজে গেছে। ও কাজে গেছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় তাহলে ভাইয়ের সাথে দেখা করে যাবো। আচ্ছা ভাবি, যাই তাইলে। আচ্ছা যা, দেখে শুনে থাকিস। আচ্ছা ঠিক আছে ভাবি। মা, বাবা আসি। হ্যাঁ যা বাজান, ঠিক আছে বাবা। পোলাটারে একটু আগায় দিলে ভালোই তো না? আরে ও যাইতে পারবো আম্মা, এখনকার পোলাপান না, সমস্যা নেই। ঠিকই কইছিস। হ্যালো, হ্যাঁ ভাই, তুমি আমার এটা কই বিয়ে দিছো? আসতে না আসতে এ ওটা বলে, এ ওটা বলে, এই কাজ করো ওই কাজ করো, এগুলো আমি পারবো না। আচ্ছা বোন, এত চিন্তা করছিস কি লেগা? তোর ওখানে বিয়ে দিছি এর মানে অবশ্যই কোনো কারণ আছে, তাই না? তুই বেশি চিন্তা করিস না। হ্যাঁ, তোর জামাই ফুসলায়া ফাসলায়া জায়গা সম্পত্তি যা আছে সব তোর নামে কইরালুম, তারপর বাকিটা যা আছে ওইটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, একবার শুধু লেখা নিতে পারলে হয়, তারপরে বোঝাবো কত ধানে কত চাল। আরে ভাবি, আম্মা না কইলো আপনি ঘরে শুয়ে আছেন, এই জায়গায় ফোনে কার সাথে কথা কইতেছেন? আমি কার সাথে কথা বলতেছি কি করতেছি এটা তো আর ভাবতে হবে না, তুই কই যেতেছিস সেখানে যা। ভাবি, আপনি আমার সাথে ওরম ব্যবহার করতেছেন কে? এই তুই তাকে করে কথা কইতেছেন। এখন কি আমার তোর কাছ থেকে শিখতে হবো কিরকম ভাবে কথা বলবো? যা তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবি, আরেকটা কথা, মেজো বাইরে বললেন আমি ঢাকায় চলে গেছি। আরে যা তো, ভাল লাগতেছে না বলতাছি, এমনি মন মেজাজ খারাপ আছে, যা। ঠিক আছে ভাবি। আর একটা কথা ভাবি, আব্বা আমার একটু দেখে রাখেন। আরে যা তো, যা, দেখে রাখবো নি, যা। ভাইজান, আরে তুষার, ব্যাগ বুকলে কই যেতেছ? ভাইজান, কালকে আমার ভার্সিটি খোলা, তাই আজকে চলে যাইতেছি। ও, তোর ভার্সিটি বুঝে খোলা? হ্যাঁ ভাইজান। ঠিকঠাক মতন কিন্তু লেখাপড়া করবি। ভাইজান, তুমি গুলো নিয়ে চিন্তা করো না, দোয়া করো যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। আচ্ছা, কোনো সমস্যা নাই। ভাইজান, কি? আব্বা আম্মার একটু দেখে রাখো। আরেকটা কথা, আব্বার আমি বলে আইছি
যে আমার ভার্সিটির ফিস দেওয়া লাগবো, তুমি একটু বইলা টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব একটু পাঠাইও। আচ্ছা ঠিক আছে, তুই বাপ মার চিন্তা করিস না। আর তোর টাকা পাঠা দেবো, তোর বিকাশ আছে না, হ্যাঁ তোর বিকাশে পাঠা দেবো আব্বারে কইয়া। আচ্ছা এখন তুই যা। আচ্ছা। ও আরেকটা কথা ভাই, এই আসার সময় মেজো ভাবিরে দেখলাম আম গাছের নিচে বসে বসে কার সাথে জানি ফোনে কথা বলতেছে। বিষয়টা আমার কাছে কেমন জানি খটকা লাগলো। আমি ভাবিরে জিগানোর পরে ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। তুই এইসব বাদ দে তো, বাড়ির চিন্তা তোর কিছু করা লাগবে না, যা করার আমরাই করবো না। তুই লেখাপড়ার চিন্তা তুই লেখাপড়া কর ভালো মতন। আচ্ছা ঠিক আছে ভাইজান, তা আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা তুই ঠিকঠাক মতন চলিস। আচ্ছা ভাই। আর ঠিক মতন কিন্তু লেখাপড়া করবি। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা যা, তুই মার চিন্তা করিস না, আচ্ছা ঠিক আছে ভাই। আমি দেখে রাখ মনে। কি গো মন মনে করে বই রইছো কেন? কথা বাতা না বললে কি ভালো লাগে খুব? দেখো বেশি কথা বললো না, এমনি মন মেজাজ ভালো নেই। কেন আবার কি হয়েছে? তোমার এনে কবে থেকে বলতেছি যে সয় সম্পত্তিগুলো তোমার নামে লেখা নাও, এখনো লেখা নাও না কেন? দেখো এখনো তোমার বাবা মা বেঁচে আছে, আর তাছাড়া যত সয় সম্পত্তি আছে সব তো বড় ভাই দেখাশোনা করে। এখন তুমি বলো আমি কিভাবে বলি সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে? আমি এত কিছু বুঝি না, তুমি যত তাড়াতাড়ি পারো সম্পত্তি তোমার নামে লিখে নিয়ে আমরা আলাদা হয়ে যাব, কারণ আমার কারো কথা শুনতে ভালো লাগে না, আর আমি একসাথে খাইতেও পারবো না। এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি যখন আয়াই পড়ছো ডিসিশন তোমরা একসাথে নিব, তাই না? আর তারা কিভাবে নেওয়া যায় না নেওয়া যায় সেটা তো আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, যা করার একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ এটাই করতে হবে, যত সয় সম্পত্তি আছে সবগুলা আমাদের হাতে নিতে হবে। মাথায় থাকে যেন কথাটা। আচ্ছা আচ্ছা। তোমার আমি একটা কথা কইতাম, সারাদিন তো তোমারে পাই না একটা কথা কর লিগা। কি কইবা কও? তোমারে আমি কতবার কইছি কও আমগো সন্তানাদি কি নেওয়া লাগবো না? শুনো, তুমি যেহেতু কইছো তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার যে দুটা ভাই আছে ওরা তো আমাকে সন্তানের মতন। আচ্ছা শুনো, এটা তো আমি জানি, আমি কি ওকে কম আদর করি, আমি কি ওদের কম ভালোবাসি? তুমি কও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো তাহলে চিন্তা ভাবনা করে দেখি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি এর আগেও এরকম করে কইছো চিন্তা ভাবনা করে দেখি, চিন্তা ভাবনা করে দেখি, তারপর আর তোমার কোনো আইডিয়া থাক, তুমি খাও। আচ্ছা তুমি একটু মিষ্টি করে হাসি দাও তো। আমার এখন এত হাসি আইবো না, খাও তুমি হাসো না। খাও। আচ্ছা ঠিক আছে। তুমি খাও। না আমি খাবো না। তুমি না খেলে কি আমি খাইতে পারি কও? তোমার ছাড়া কি আমি কোনো কিছু খাইছি? না। আচ্ছা আমি রাগ করি না, তুমি খাও। শুধু দুষ্টামি করা না, এখন ভাবতেছো কিভাবে আমার মনটা ভালো করা যায়। এই আস্তে, এর লিগেই কই আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। এই না হলে কি আমার মিষ্টি বউ, হুম। আমার লক্ষ্মী বউ। একটু খাও। না আমি খাবো না, আমি খাও না, ভাত please। খাইছি। খাও একটু। আম্মা কি রে, কিছু কইবি? তোমারে অনেক দিন ধরে একটা কথা কইমু কইমু কইরা আর কওয়া হইতাছে না। কি এমন কথা যে মারে কইতে পারতাছস না? কহুনি। তুমি তো জানো আব্বার শরীর অবস্থা বেশি একটা ভালো না, তার পাশাপাশি তোমার শরীর অবস্থাও তো বেশি একটা ভালো না। কবে না কবে তোমরা উপরে চলে যাও, এটা তো আর বলা যায় না। হ, তুই তো সত্য কথাই কইছস, কিন্তু আমার তো তিনটা পোলা, আমি তোর নামে সম্পত্তি লিখে দেবো মানে ওরা কি সম্পত্তি ছাড়া থাকবো? আম্মা এটা তুমি কি কইলা? 3 পুলারে দিবা মানে? এই যে তোমার বড় পুলারে কি পড়াশোনা করাইছো? করাও না, ও তো মূর্খ সূর্খ মানুষ। আরে সে জমিতে করবোটা কি? আর ছোট্ট কথা যদি কও, ছোট্ট যে ঢাকা পড়াশোনা করাইতেছো, এত এত টাকা পয়সা দিতেছো, কই আমি তো তোমার কোনো সময় বলি না টাকা পয়সা দিও না। কি দরকার এত টাকা পয়সা নষ্ট করে পড়াশোনা করানো? এই বলদি কিন্তু তোরে কুলে কাকে কইরা বড় করছে। আমি স্কুলে দিতে চাইছিলাম না, সেই ছোটবেলা তোরে কান্দে করে স্কুলে নিয়ে গেছিল, তোরে জামা পরাইছি, কুলে নিয়ে কইতেছে মা আমি আমার ভাইরে স্কুলে নিয়ে যাইতেছি।
আমার বারণ না শুই না তোর স্কুলে নিয়ে গেছে, ঘর থেকে চাল চুরি করে বিক্রি করে তোর আইসক্রিম কিনে দিছে, যখন যা চাইছিস তখন তাই দিছে। আমি জানতাম যে আমার বড় বুল্লা ঘর থেকে চাল চুরি করে এই করে নিজের জন্য না, তার ভাইদের জন্য। মনে মনে গর্ববোধ হইতো, কিন্তু এই কাজের প্রতিদান তুই এইভাবে দিবি আমি ভাবতেও পারি নাই রে বাজান, ভাবতেও পারি নাই। এই বলদ কথা বাদ দাও তো। আমি কি বলদের কথা বাতা সুন্দর লাগে আইছি নাকি? আমার দরকার জমি, জমি দিবা কিনা ডাকো। বলদ চলো তো কথা আমার সামনে আইনো না। কি তুই আমার বলত কলি? হ্যাঁ বলত করছিস তুই আমারে? মা আজকে তোমার পোলায় আমার বলত কইছে। হ আমি তো বলদে, আমি তো বলদ। আজকে অগ দুই ভাই লেগে আমি আজকে সন্তান নিলাম না, বাচ্চা নিলাম না। আজকে ও আমারে বলদ কইছে, আমি তো বলদে, আমি বলদ। দেখো ভাই, তুমি আমার আগে কি করছো না করছো এই কথা আমরা শুনে লাভ নাই। আমার সম্পত্তি দরকার, সম্পত্তি আমার এখন লাগবো, মানে লাগবো। তুই যে তোর বউর জন্য সংসার অশান্তি করতেছস, এটা কিন্তু ঠিক না ভাই। দেখো তুমি কিন্তু আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। যদি আরেকটা কথা বলো আমার বউরে নিয়ে, তাহলে কিন্তু তুমি যে আমার ভাই এটা কিন্তু আমি মাথায় রাখবো না। তোমার সাথে কিন্তু হাতে হাতে হয়ে যাবো গা। মারবি আমারে? মার মার, তুই মার। আকাশ, তোর গায়ে হাত তুলবো কেন? ও আমার গায়ে হাত তুলতে চাইছে, নে মার আমারে, মার। না মা, তোমার গায়ে মারবো কেন? ও আমার গায়ে তুলতে চাইছে, মার তুই আমারে। না, তুই আমারে মার, মার আমারে। তোর 7 মিনিট মায়ের গায়ে হাত তুল, তুল। দেখো মা, সম্পত্তির জন্য যদি তোমার গায়ে হাত তুলতে হয় তাও তুলবো, কথাটা মাথায় রাখবো। আমি গেলাম। শোন বোন, যত তাড়াতাড়ি সম্ভব তো জামাইরে বুলায়া পালায়া সম্পদ যা আছে সব লেখানে পরে মনে কর যে আমও যাইবো সালাও যাইবো। হ ভাই, এটাই তো করতে চাইতেছি, কিন্তু দেখো না আমার জামাই তো বলো, ওর একটা কথা বললে কিচ্ছু শোনে না। যাই হোক, যেরকমভাবেই হোক আমি আমার শাশুড়ি আর শ্বশুরের কাছ থেকে জমিগুলো নেওয়ার চেষ্টা করব, তুমি কোনো টেনশন করো না। আর শোন, আর একটা কথা, এই সব কিছুর পিছনে যে আমি আছি এটা যেন ভুল করে কেউ না জানে, অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, এটা একটা কাকপক্ষের টের পাবো না, ঠিক আছে? বৌমা, বড় বৌমারে দেখতাছি না, তোমার শাশুড়ি দেখতাছি না, এরা কই গেছে? আজব, এরা কে কই গেছে আমি কিভাবে বলবো? আমি কি তাদের খোঁজ খবর নিয়ে বসে থাকি? বৌমা, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তো আপনার সাথে কিরকম ভাবে কথা বলবো আপনি আমাকে শিখাই দেন, আমি সেরকম ভাবেই বলছি। বৌমা, তোমার না ফুলটা কোথায়? আপনার এত বড় সাহস, আপনি কি না আমার গায়ে টাচ করেন? বয়স তো আর কম হয় নাই, এক পা কবরে চলে গেছি, তারপরে ভন্ডামি ছাড়েন না। শেষমেশ কিনা ছেলের উপর দিকে নজর দেন, ছি, আমার ভাবতে অবাক লাগছে। বৌমা, তুমি আমারে থাপ্পড় মারলা? ঠিক আছে। আসছে আমাকে ব্যবহার শিখাতে। একদম ঠিক করছো। চল ঘরে চল। মমতা, কও। এতটা বছর তোমার সাথে আমি সংসার করতেছি, এই সমাজের মানুষের সাথে ওঠা বসা করতেছি, কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে, আদৌ পর্যন্ত কোনো একজন মানুষ কোনোদিন কইবার পারলো না আমি তাদের দিকে বদ নজরে তাকাইছি। কোন মাইয়া মানুষের দিকে বদ নজরে তাকাইছি। আজ এই শেষ বয়সে আইসা মমতা
নিজের ওরসজাত সন্তানের বউয়ের মুখে আমাকে মিথ্যা অপবাদ শুনতে হইল মমতা। চুপ করো। আমার পোলার বউ আমারে কয়, আমার পোলার বউ আমারে কয় আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি তার দিকে বদ নজরে তাকাইছি মমতা। তুমি চুপ করো, চুপ করো। আর সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না মমতা। কত আশা করছিলাম মমতা শাহিন রেলিয়া, কত আশা করছিলাম শাহিন আমাগর মানুষ হইব, আমরা নিজেরা দেখে আমারে বিয়ে শাদী করাবো, সংসার গড়ায় দেব। কিন্তু কিন্তু এটা কি হয়ে গেল মমতা? এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল মমতা? শোনো, তোমার শরীরটা এমনিতেই ভালো না, তুমি অসুস্থ। এর মধ্যে যদি এত চিন্তা করো, এত ভাবনা করো, অনেক বড় ক্ষতি হইয়া যাইব, তুমি আরো অসুস্থ হইয়া যাইবা। আর এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবা না, চুপ করো, তুমি চুপ করো। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। তুমি আমারে চাইনা যাইতে পারো না, আমারে চাইনা তুমি যাইতে পারো না, আমারে চাইনা যাইতে পারো না। মা কি হইছে? মা, আব্বা, আব্বা কি হলো আপনার? আব্বা কথা কও, আব্বার কি হইছে? আব্বা কথা কয় না কেন? আব্বা কথা কই না। আব্বা বাবা, তুমি একবার কথা কও, কথা কও। আর কথা কইল না। আবার কি হইছে? খবরদার, খবরদার আমার স্বামীর গায়ে হাত দিবি না। তুই একটা কুলাঙ্গার সন্তান, তুই একটা অবয়া সন্তান। তোর কারণে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা হইছি। আমি তোরে ক্ষমা করব না, কোনদিন না, কোনদিন না। মা, মা গো, আমার ভুল হয়ে গেছে। শেষবারের মতন আমার বাবার একটু সইতে দাও মা। মা গো, মা একটু দাও না মা, একটু ধরি মা, একটু সই মা। আমার বাবাটার শেষবারের মতন একটু ধরি মা। মা, মা গো দাও মা। তুই আমার স্বামীর গায়ে হাত দিবি না, এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা। তুই তোর বউয়ের আসল দিয়ে তোর ঘরে লুকাইয়া থাক, যাই আন থেকে। বাইরে যাই, বাইরে। বৌমা, আমি কি দিয়ে বাঁচবো বৌমা? ওগো শোনো, তুমি তুষারে খবর দাও, যেমনি হোক ও যেন আসে। না না বৌমা, এই ভুল করো না। তুষারের পরীক্ষা চলতেছে, এই মুহূর্তে এই খবর শুনলে তুষার আর পরীক্ষা দিতে পারবো না, ও পরীক্ষা রেখে চলে আইব। তোমার শ্বশুরের খুব ইচ্ছা ছিল তার ছেলেটা ভালো লেখাপড়া করবো, কলেজের সেরা ছাত্র হইব। তুমি তোমার শ্বশুরের আশাটা বিফলে যাইতে দিও না বৌমা। আম্মা আপনি যা বলবেন তাই হইব। আল্লাহ গো, আল্লাহ। মা, চলে বাবার শোয়াও। ঠিক করছিস বাজার।
আপা ভাইজান ভাবি ভাবি আপনি কিরে তুই হ্যাঁ ভাবি তুই আইছত হ্যাঁ ভাবি আম্মা কো ভাইজান কো এটা কি এটা হলো আমার পরীক্ষার রেজাল্ট শিট রেজাল্ট শিট তুই তুই কত পাইছত ভাবি আমি আমাদের ভার্সিটির সবচেয়ে ফার্স্ট হইছি এ দেখো রেজাল্ট আচ্ছা আমি তো এগুলো বুঝি না তুই যা কইছত আম্মা আম্মা ও না ফার্স্ট হইছে সবার চেয়ে নাকি রেজাল্ট ভালো করছে আমার কই গো তুমি কই এদিকে এই যে দেখো আমার রেজাল্ট শিট তোমার ভাই আরে ফার্স্ট পাগল, হইছে আমি কি এগুলো বুঝি? হ্যাঁ, আমি কি লেখাপড়া জানি? ও। এগুলো তো খালি ছাপের লান দেয়া যাইতে। ভাইজান এই যে দেখো আমার রেজাল্ট আরে বাদ দাও আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা এগুলো বুঝতাম না তুই পাইছত মেজু ভাই কই মেজু ভাই ভাবি কই রে? আচ্ছা, এদিকে আয়। আম্মা হ্যাঁ? আব্বা কই কি ভাবি ভাইজান আব্বা কই বন্ধ গেছে কাজে হ্যাঁ ভাইজান আব্বা কই কি ব্যাপার মা তোমার মুখটা এত মলিন হয়ে গেল কি হয়েছে কম আমারে কি কমু বাচ্চা? আসলে ওর আর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওর আরে না করছিলাম তোরে খবর দেওয়ার জন্য। তোর পরীক্ষা, এই খবর পাওয়ার পর যদি তোর পরীক্ষা নষ্ট হয়, তোর বাবা নাই রে বাজার। কি কো এগুলা মা আমার বাপ নাই মানে তোর বাবা আমাকে চাইরা চইলা গেছে বাজার। না মা আমি এটা বিশ্বাস করি না তাহলে আমার এই রেজাল্টের কি মূল্য রইল মা কও যে বাপ আমার এত কষ্ট করে পরিশ্রম করে আমার লেখাপড়া করেছে মা এই বাপের আমি যদি এই রেজাল্ট না দেখাইতে পারি তাহলে আমার রেজাল্টের কি দাম রইল মা ভাই তুমি তো আমার অন্তত একটা বার কইতে পারতা যে আমাদের বাপ আর নাই আমি কি একটা বারও দেখতে পারতাম না আমার বাপের শেষবারের মতো তো অন্তত আমার বাপের মুখটা তোমরা দেখতে দিতা তোমরা এত পাশার কেমনে হইলা কও ভাই বাজান আর কান্দিস না, যা যাওয়ার এত চইলেই গেছে। তুই তোর বাপের জন্য দোয়া করিস, আল্লাহ জানি তোর বেহেশতে রাখে। সারাটা জীবন এই দুনিয়াতে শুধু কষ্টই কইরা গেছে মানুষটা, সুখ বলতে কিছুই পায় নাই রে বাজার, কিচ্ছু পায় নাই। মা তুমি শেষবারের মতো আমার বাপের কপটা দেখাবা দেখাবো রে বাজার, তুই আমার সাথে চল। মা চলো চল বাজার। হ্যাঁ ভাই আও। শাহিন সাহেব, তুমি যে আমার পিছনে পিছনে এক সপ্তাহ ধরে ঘুরতেছো, আচ্ছা তোমাদের ফ্যামিলিতে কি হয়েছে একটু বলো তো দেখি আমরা বুঝাইয়া। মাদ্দ সাহেব, আব্বা মরার আগে আমাদের যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লিখে দেওয়ার কথা কইছে, কিন্তু দেখেন আমার নামে এই সম্পত্তির ওরা 2 ভাই দিতেছে না, এই জন্য আপনারা বিচার দেওয়া। শাহিন সাহেব, এটাই তোমার সমস্যা। আচ্ছা বড় মিয়া, শাহিন সাহেব যে বললো ধর জায়গা সম্পত্তি তোমরা নাকি ওরা দিতেছো না, এটা কি সত্য কথা? তুমি একটু বুঝাইয়া বলো তো দেখি আমারে। হ মাদ্দা সাহেব, আব্বু মরার সময় অটটা বুঝাই দিতে কইছে, কিন্তু আমগো 2 ভাই সম্পদ তো দিতে কয় নাই। আমরা যদি সব সম্পদ দিয়া দেই তাহলে আমরা চলমু কেমনে, আমরা খামু কেমনে? আমগো তো একটা ভবিষ্যৎ আছে, আমার ছোট ভাইয়ের তো ভবিষ্যৎ আছে, ও লেখাপড়া করে। হ মাদ্দ সাহেব, যত সয় সম্পত্তি আছে সব আমার লাগবো, কারণ আমার বড় ভাই আমার বউর সাথে সবসময় খারাপ ব্যবহার করে। কি কও শাহিন মিয়া? আমিও হইলাম এই গ্রামের মাতবর। আরে এই বড় মিয়া শোনো, আমি যেটা ডিসিশন দেবো এটাই রাইট। তোমরা 2 ভাই আজকে দিনের ভিতরে সব সম্পত্তি শাহিনের নামে লেখা দিবা, এইটাই আমার ডিসিশন ফাইনাল। আয় চলো। চলেন মাদ্দা সাহেব, আমার কিছু কথা আছে। ও আমার মারফেটের ভাই হইয়া তার বউর কথায় আমার নামে বদনামি করছে। আমার কোনো সম্পত্তি দরকার নাই, আমি আমার বউ লিয়া আমি চলে যাবো। দাঁড়াও ভাইজান, যেহেতু তুমি এই বাড়িতে থাকবা না আমারও এই বাড়িতে থাকা লাগবো না। মাধব সাহেব, আমার যত সয় সম্পত্তি আছে সব আমি মেজো বাইরে দিয়ে থয়ে গেলাম। মাতব্বর সাহেব, আপনার কাছে
একটাই অনুরোধ, আমি এই বাড়ি থেকে কোনো সয় সম্পত্তি চাই না। আমার সয় সম্পত্তি আমার ছোট ভাইরে সব দিয়ে দিলাম। আমার একটা জিনিস আপনি দিয়ে দিবেন। আচ্ছা, কি সেই জিনিস বলো দেখি? মাতবর সাহেব, এই সম্পত্তির ভাগ আমি কাউরে দিতে পারব না। হ ভাই, তুমি ঠিকই কইছো। আমার সয় সম্পত্তির দরকার নাই। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা থাকলে হইব। মা চলো, এই বাড়িতে আর আমাকে থাকা লাগবো না। হ্যাঁ মা, এই বাড়িতে আর তোমার টাকা লাগবো না। তুমি আমাকে 2 ভাইয়ের লগে থাকবা। কি কও? শাহিন, বাবা মার, তুই তো আমারও সন্তান। ওরারে যেমনি এই পেটে ধরছি, লালন পালন করছি, তোরও ঠিক এইভাবেই জন্ম দিছি, লালন পালন করছি। তার মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে, তুই খুবই অসুস্থ থাকতি, খুব রোগা থাকতি। বছরে 9 মাস তোরে কবিরাজ ডাক্তারের কাছে নিয়ে দৌড়াইতে হইতো। জানোস বাজান, কবিরাজ বেটাই কইল 18 মাস পর্যন্ত মাছ খাইতে পারবেন না, মাংস খাইতে পারবেন না। আমি খাই নাই। যদি আমার পোলার কিছু হইয়া যায়, এই যে মাছ মাংস খাই নাই, এখন খাইলে মাছ মাংস আর মজা লাগে না। কিন্তু আমার সব পোলাপান আমার সামনে থাকবো, সামান্য সম্পত্তির জন্য তুই তোর মারে সাইরা দিলি বাজার। ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ তোর সুখী করো, অনেক সম্পত্তির মালিক বানা, বাড়ি গাড়ি টাকা পয়সা সব সব আল্লাহ পাক তোর পায়ের নিচে ঢাইলা দে। মা, আপনি বেশি কান্নাকাটি করেন না, আপনার শরীর খারাপ করবো। আপনি তো এমনি অসুস্থ। চলেন। চলো বৌমা। মা, এই যে ভাই, আপনি যে সম্পত্তির জন্য আত্মহারা হয়ে গেছিলেন, আপনাকে ভাইয়ের কাছ থেকে সম্পত্তিগুলো নিয়ে নিলেন। সম্পত্তি ঠিকই নিছেন, কিন্তু আসল সম্পত্তি ওনারা নিয়ে গেছে। এই সম্পদের মায় আপনি এখন বুঝবেন না, বুঝবেন সময় মতো। মা, মাগো, মাগো, তুমি আমার মাফ করে দাও। আমি আমার পর পাল্লায় পড়া মা, আমি তোমার কত ধরনের অপমান করছি মাগো। তুমি আমার মাফ করে দাও মা। তুমি যদি আমার জীবনে না থাকো মাগো, আমি কি নিয়ে থাকবো গো মা? আমার তোর সম্পত্তি তোর কাছে মা। মা, আপনি ওরে ক্ষমা করে দেন। ও তো ছোট মানুষ, ও বুঝতে পারে নাই। আপনি ওরে ক্ষমা করে দেন, এত বড় শাস্তি ওরে দিয়েন না আপনি। শাহিন, ওঠ। কান্দিস না বাসা, কান্দিস না। আমি জানতাম আমার সন্তান কখনো খারাপ হইতে পারে না, কখনো না। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। উড়ান উড়ান, মাফ করে দেন, কি করবে না। ভুল তো মানুষই করে, আর তোমরা তো ছোট মানুষ, ভুল করতেই পারো। বড় বৌমা, তুমি আরে ক্ষমা করে দাও। না মা, আমার ক্ষমা করার কি হয়েছে? আমি ওদের কথায় কখনো কিছু মনে করি না। এই আন্টি, তাহলে শোনেন, আর শাহিন তুমিও শোনো। তোমাদের যে মিল, এই মিল নিয়ে তোমরা থাকো, তোমরা জায়গা সম্পত্তি ভাগাভাগি করো না। আর যে মা হারাইলে, এই মা জীবনও পাবা না, ঠিক আছে? তোমাদের এই মিলামিশা দেখে আমার খুব ভালো লাগতেছে। তোমরা থাকো, তাহলে আমি যাই। এই চল। আচ্ছা, আসসালামু আলাইকুম। পরে দেখা হবে। মা, তাহলে চলো, অনেকদিন পরে যেহেতু আমরা সবাই একসাথে, আজকে 2 ভাবি মিলে রান্না করব আর আমরা খামো। আহা, ঠিকই কইছো। চলো হ্যাঁ ভাই। পুত্রা বেটা, ঘরে চলো।